দাবি না মানা পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আজকের মধ্যে 3 দাবি আদায় না হলে সব পন্থা অবলম্বনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এবং 3টি প্রধান দাবি আদায়ে রাজপথে নিজেদের শক্তি দেখাচ্ছে ছাত্রদল। তাদের অভিযোগ, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট বিতরণে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হয়েছে। বিশেষ করে ব্যালট পেপারের ভাঁজে বিএনপির প্রতীক ধানের শীষ রাখা এবং প্রতীক ঠিকঠাক না দেখা যাওয়ার বিষয়টিকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছে। ছাত্রদলের দাবি, ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে স্বাধীন ও পেশাদার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের জারিকৃত একটি প্রজ্ঞাপনকে ছাত্রদল বিতর্কিত ও নজিরবিহীন বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, এটি ছাত্র রাজনীতিতে একটি নির্দিষ্ট দলের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। এসব নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক অনুষ্ঠানে বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রং ফিকে হয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হবে, কিন্তু কয়েকটি দৃষ্টান্ত দেখে, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে কিছুটা ভিন্ন সুর। তিনি জানান, নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করছে। ছাত্রদলের দাবির বিষয়ে ইসি এখন কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।